আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে টপিকটা এখন আমাদের বিশ্বে এবং এমনকি আমাদের দেশেও খুব জনপ্রিয় একটা টপিক। ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা নিয়ে পড়ার জন্য খুব আগ্রহী এবং এটা নিয়ে অনেক জব সেক্টর আছে আমাদের দেশে এবং বহির্বিশ্বে, এবং অনেকে এটা নিয়ে রিসার্চ করতেছে। তো টপিকটার নাম হলো সাপ্লাই চেইন অ্যান্ড ম্যানেজমেন্ট। তো বেসিক্যালি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু ইউজ করে থাকি, যতগুলো পণ্য ইউজ করে থাকি, এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে জিনিসগুলো আমাদের কাছে আসে, আমাদের নিডস এবং ডিমান্ডকে ফুলফিল করে। তো আমি এই টপিকটাই খুব সহজভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন কিভাবে একটা পণ্য আমাদের কাছে আসতেছে। তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আসলে একটা কোম্পানির নেটওয়ার্ক, যেখানে একটি পণ্য প্রসেস এবং ম্যানুফ্যাকচার হওয়া থেকে শুরু করে ডেলিভারির মাধ্যমে আলটিমেট ইন্ড কাস্টমারের কাছে যে যে স্টেপে আসে, যে যে নেটওয়ার্কের মাধ্যমে আসে, এই ফুল নেটওয়ার্ক অ্যান্ড ডায়াগ্রামকেই আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলে থাকি। আমি যদি একটু উদাহরণ বা একটু ব্রিফলি আলোচনা করি, সেক্ষেত্রে দেখা যায় যে, ধরেন আপনার একটা কোম্পানি আছে, কোম্পানিতে আপনি একটা পণ্য তৈরি করবেন। তো পণ্যটা তৈরি করার আগে আপনার একটা প্ল্যানিং থাকতে হবে যে ওই পণ্য তৈরি করার জন্য আমার কী কী র মেটেরিয়ালস দরকার হবে। এজন্য আপনি বিভিন্ন জায়গায় খোঁজখবর নেবেন, বিভিন্ন বায়ার এবং সাপ্লায়ারের সাথে যোগাযোগ করবেন যে এই র মেটেরিয়ালস কোথায় পাওয়া যাবে, সবচেয়ে কম দামে ভালো কোয়ালিটির র মেটেরিয়ালস পাওয়া যাবে। এভাবে আপনি র মেটেরিয়ালসটা খুঁজে নিয়ে আসবেন, খুঁজে নিয়ে এসে কিনবেন। এই কেনার প্রসেসটাকেই বলে প্রক্রিয়রমেন্ট। তো সঠিকভাবে প্রক্রিয়রমেন্ট করার পরে আপনি এটা প্রসেস করবেন অথবা ম্যানুফ্যাকচারে এটা তৈরি করবেন। ম্যানুফ্যাকচার তৈরি করার পরে আপনি আপনার ইন্ড প্রোডাক্টটা পেয়ে যাবেন। দেন এটা ইনভেন্টরিতে অথবা ওয়্যার হাউসে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিবেন। দেন সময়ের বিবর্তনে বা একটা নির্দিষ্ট সময় পর এটা ডিস্ট্রিবিউট হবে লজিস্টিকের মাধ্যমে, ডিস্ট্রিবিউট হবে, রিটেইলের কাছে যাবে এবং আলটিমেট কাস্টমার অ্যান্ড কনজিউমারের কাছে ইন্ড প্রোডাক্টটা চলে যাবে। ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত যাওয়ার এই সেগমেন্টটা ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক ডিপার্টমেন্টের ওপর ডিপেন্ড করতেছে। লজিস্টিক ডিপার্টমেন্টটা বলতে আমরা বুঝি যেভাবে একটা পণ্য গাড়ির মাধ্যমে, বাসের মাধ্যমে, ট্রাকের মাধ্যমে, শিপমেন্টের মাধ্যমে, পাইপলাইনের মাধ্যমে, ট্রেন, এয়ারওয়ে, এয়ার, প্লেন, এসবের মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়। তো এটাই হলো সাপ্লাই চেন। অ্যান্ড সাপ্লাই চেনের মূল লক্ষ্য হলো কস্ট কাটিং করা, মানে কস্ট ডিক্রিজ করা এবং কাস্টমারের ডিমান্ড এবং নিডস ফুলফিল করা। এটাই একটা সাপ্লাই চেন ম্যানেজমেন্টের মূল এইম বা মূল লক্ষ্য। তো এখন আমরা মানে বেসিক্যালি সাপ্লাই চেন ম্যানেজমেন্টটা কেন ইউজ করা হয় সে বিষয়ে বলবো। সাপ্লাই চেনের প্রধান লক্ষ্য হলো যে কস্ট মিনিমাইজ করা। তো কস্ট মিনিমাইজ করার মানে সাপ্লাই চেনের যতগুলো ধাপ আছে, প্রত্যেকটা ধাপেই কস্ট মিনিমাইজেশন করা যায়। যেমন আপনি যদি একটা সাপ্লায়ার থেকে কম দামে প্রক্রিয়র করতে পারেন ভালো প্রোডাক্ট, এখানে অনেক কস্ট রিডিউস করা যায়। আপনি যদি একটা কম এনভায়রনমেন্টাল ইনভেন্টরিতে কম রেন্টে প্রোডাক্টগুলো রেখে দিতে পারেন, খুব ভালোভাবে প্রোডাক্টগুলো প্যাকেজিং করতে পারেন, সেক্ষেত্রে একটা কস্ট মিনিমাইজেশনের একটা ওয়ে থাকে। আপনি যদি লজিস্টিকে কম খরচ করতে পারেন, কিভাবে কম খরচ করবেন, যদি আপনার লজিস্টিকে খুব ভালো ড্রাইভার থাকে, সে যদি প্রপার রুটস জানে, এতে করে সে কম সময়ে কম তেল খরচ করে ভালো রুটের মাধ্যমে প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারে। এইভাবে বেসিক্যালি কিছু টেকনিক্যাল ওয়ের মাধ্যমে কস্ট মিনিমাইজ করা যায়। এতে করে কাস্টমারকে সঠিক সময়ে সঠিক পণ্য সঠিক প্রাইসে দেওয়া যায়। এটাই সাপ্লাই চেনের মূল লক্ষ্য। যখন কাস্টমারকে সঠিক সময়ে সঠিক পণ্য দেওয়া যায়, সে একটা পজিটিভ ফিডব্যাক পায়। এতে করে মার্কেট সেগমেন্ট থেকে ফ্লো অফ মানি, এই পণ্যটা র মেটেরিয়ালস থেকে শুরু করে কাস্টমারের কাছে আসা পর্যন্ত যে ফ্লো অফ মানিটা ইনভেস্ট হলো, সেই ইনভেস্টেড মানিটা আবার সাপ্লাই চেন ম্যানেজমেন্ট মানে শুরুতে খুব সুন্দরভাবে চলে যায়। এবং এর সাথে তারা প্রত্যেকটা ডাইরেকশন, প্রত্যেকটা সিস্টেম ট্র্যাক করে বুঝতে পারে যে কাস্টমার এবং মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই এবং নিডস ব্যাপারটা কী, এবং এই অনুযায়ী তারা আবার র মেটেরিয়ালস বাই করে, প্রক্রিয়রমেন্ট করে, সাপ্লাই দেন ইনভেন্টরিতে প্রোডাক্ট রাখে এবং সুন্দরভাবে তারা একবারে সিস্টেমেটিক ওয়েতে
প্রোডাক্ট ফরকাস্ট করে আবার নতুন করে প্রোডাক্ট উৎপাদন করে। এতে করে সাপ্লাই চেইনের প্রসেসটা খুব সুন্দর হয়, পেমেন্ট ট্রানজিশনটা খুবই স্মুথ হয় এবং এভাবে বেসিক্যালি আমাদের জীবনের নিত্য প্রয়োজনীয় সব রকম দ্রব্য, যেমন সাবান থেকে শুরু করে হুইল পাউডার, একটা পানির বোতল, আপনার আশেপাশে আপনি যা কিছু দেখবেন, নর্মাল একটা জিনিস থেকে শুরু করে সব কিছুই এই সাপ্লাই চেইন প্রসেসের মাধ্যমে আমাদের কাছে আসে এবং আমরা এটা ইউজ করে থাকি। এটাই হলো সাপ্লাই চেইনের বেসিক একটা কনসেপ্ট। এছাড়াও আরও অনেক কিছু আছে, আমি জাস্ট নর্মাল বেসিক কনসেপ্টের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ব্যাপারটা কী। ধন্যবাদ।